ভালো আছেন, সুস্থ আছেন? আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা? বলো বলো। সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলবো ইনশাআল্লাহ। আশা করছি এভরিথিং ক্লিয়ার। আমি প্রথমে চেয়েছিলাম যে ক্লাসটি নিব না, কিন্তু আপনাদের ক্লাস না নিলে আসলে খারাপ লাগে। একটা ক্লাস না নিলে আপনাদের প্রিপারেশনটা অনেকটা স্থিমিত হয়ে যায়, থেমে যায়। তো এটা আমি চাই না। আমি চাই আপনাদের ক্লাসটা হোক। ঠিক আছে, আজকে আমরা উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ পড়বো। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে আমরা উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশটা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমাদের ইন্টারন্যাশনালের যে বেসিক যে ক্লাসগুলো হচ্ছে ইনশাআল্লাহ আগামী রবিবারে আমরা একটা ক্লাস লেকচার প্ল্যান দিব ইনশাআল্লাহ। প্ল্যান দিব, একই সাথে আমাদের যে বুলেটিন সাজেশনটি দেওয়ার কথা পিডিএফ সেটিও দিয়ে দিব, আমাদের রেডি করে ফেলেছি। এবং গণিতের যে সাজেশনটি দেওয়ার কথা সেটাও আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আমরা ক্লাসটি করি ইনশাআল্লাহ। আজকে আমরা যেটা করছি সেটি হলো উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখা খুবই দরকার। উত্তর আমেরিকা মহাদেশ, ঠিক আছে, কারণ আমরা যদি এই দেশগুলো সম্পর্কে না জানি তাহলে আসলে আন্তর্জাতিক সম্পর্কে পড়াশোনা করাটা খুব কঠিন হয়ে যায়, টাফ হয়ে যায়। ঠিক আছে, উত্তর আমেরিকা মহাদেশ থেকে আমরা মোটামুটি 3টা অঞ্চলে ভাগ করেছি। কয়টা অঞ্চলে ভাগ করেছি? আমরা 3টা অঞ্চলে ভাগ করে দিয়েছি। কয়টা অঞ্চল? 3টা। এর মধ্যে একটা অঞ্চলের নাম হচ্ছে উত্তর আমেরিকা, এটার নামই হচ্ছে উত্তর আমেরিকা। ঠিক আছে, এটা একটা অঞ্চলের নাম, উত্তর আমেরিকা অঞ্চল। এটা একটা অঞ্চলের নাম। জি অবশ্যই, এখানে 3টা দেশ আছে এখানে। এরপর হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ। জি, আপনি 1 ঘন্টা পরে একটু ফোন দিবেন আমাকে, হ্যাঁ? তাহলে এটা হলো উত্তর আমেরিকা অঞ্চল। উত্তর আমেরিকা অঞ্চল একটা, 3টা দেশ আছে। আরেকটা হচ্ছে মধ্য আমেরিকা। মধ্য আমেরিকা অঞ্চল, এখানে দেশের সংখ্যা হচ্ছে 7টা। ওকে, আর 3 নম্বর অঞ্চলটা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। ক্যারিবিয়ান, ওকে, এই ক্যারিবিয়ান যেটাকে আমরা বলি ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ, ওকে, এখানে দেশের সংখ্যা হচ্ছে 13টা। তাহলে আমরা যদি সাউন্ড কি শোনা যাচ্ছে না? সাউন্ডটা হচ্ছে আপনাদের ওখানে ভলিউম একটু বাড়াই দেন ভাই। ওকে, তার মানে উত্তর আমেরিকা মহাদেশে আমরা 3টা অঞ্চলে ভাগ করে দিয়েছি। ক্লিয়ার? একটা হচ্ছে উত্তর আমেরিকা অঞ্চল, আরেকটা হচ্ছে মধ্য আমেরিকা অঞ্চল, আরেকটা হচ্ছে ক্যারিবিয়ান বা ওয়েস্ট ইন্ডিজ অঞ্চল। উত্তর আমেরিকা অঞ্চলের দেশের সংখ্যা কয়টা? এইটাতে দেশের সংখ্যা হচ্ছে 3টা, এটাতে হচ্ছে 7টা, আর এটাতে হচ্ছে 13টা। ওকে, এই পর্যন্ত যদি লেখা হয়ে যায় তাহলে আমরা একটু ডান লিখবো। ঠিক আছে, এই পর্যন্ত লেখা হয়ে গেলে আমরা একটু ডান লিখবো যে লেখা হয়ে গেছে। সাউন্ড একটু কম হচ্ছে, তাই তো? ওকে, এই পর্যন্ত যদি লেখা হয়ে যায় তাহলে আমরা একটু ডান লিখবো। ঠিক আছে, এই পর্যন্ত লেখা হয়ে গেলে আমরা একটু ডান লিখবো। জান্নাতুল লিপু বলছে সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। কদুলের আলো জয়েন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, সাউন্ড ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ওকে, রবি চৌধুরী আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেলিম মাহমুদ জয়েন করেছেন। ওকে, এই পর্যন্ত কি লেখা হয়েছে কিনা? যদি লেখা হয় আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে আন্তর্জাতিকটা শিখাই দিচ্ছি, কারণ এই বেসিকটা না থাকলে আসলে আন্তর্জাতিক ভালো করে যায় না। এরপরে যে ক্লাসগুলো হবে আমাদের এই ক্লাসগুলো ইজি হবে ইনশাআল্লাহ, অনেক ইজি হবে। ঠিক আছে, তাহলে আমরা উত্তর আমেরিকার 3টা অঞ্চল, হ্যাঁ,
আর মধ্য আমেরিকা 7টা দেশ এবং ক্যারিবিয়ান অঞ্চলে টোটাল দেশ আছে কয়টা? 13টা। ওকে, আমরা এবার যে কাজটা করি, 1 নম্বরে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা, এই উত্তর আমেরিকা অঞ্চলের দেশের সংখ্যা কয়টা? 23টা, মানে তিনটা দেশ। এই 3টা দেশ মনে রাখার জন্য, এবং এই পাওয়ারফুল 3টা দেশ কিন্তু এখানে আছে, জাস্ট এই শব্দটা মনে রাখবে, জুকাম, এটা মনে রাখবে। তাহলে জুকাম মানে কি? এই জুকাম মানে জুতে হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, জুকাম। ওকে, আর এই যে কানাডা, এই কাতে হচ্ছে কানাডা, আর এই যে মতে হলো মেক্সিকো। মতে কি? মেক্সিকো। তার মানে হচ্ছে আপনাকে যদি বলা হয় যে মেক্সিকো কোন অঞ্চলের দেশ, এই মেক্সিকো দেশটা কোন অঞ্চলে? এইটা উত্তর আমেরিকা অঞ্চল। তার মানে যুক্তরাষ্ট্র, খেয়াল করেন, যুক্তরাষ্ট্র কোন অঞ্চলের দেশ? যুক্তরাষ্ট্র হচ্ছে উত্তর আমেরিকা অঞ্চলের দেশ। যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। ওকে, ওয়াশিংটন ডিসি। এরপরে কানাডার রাজধানীর নাম কি? কানাডার রাজধানীর নাম হচ্ছে অটোয়া। ওকে, এরপর মেক্সিকোর রাজধানীর নাম কি? মেক্সিকোর রাজধানীর নাম হচ্ছে মেক্সিকো সিটি। মেক্সিকো কি? সিটি। ওকে, আচ্ছা, ওকে, আমি আন্তর্জাতিকের যে বেসিকটা আপনাদেরকে দিচ্ছি, এই বেসিকটা অনেক কাজে দিবে ইনশাআল্লাহ, বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে কাজে দিবে। তাহলে এই যুক্তরাষ্ট্র আমরা যেটা পড়লাম, মার্কিন যুক্তরাষ্ট্র, এইটা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। তাহলে যুক্তরাষ্ট্র, কানাডা, এরা কিন্তু সীমান্তবর্তী দেশ, এবং হচ্ছে মেক্সিকো। ক্লিয়ার? তাহলে যুক্তরাষ্ট্র মেক্সিকোতে দেয়াল নির্মাণ করেছিল, যেটার নাম হচ্ছে সীমান্ত দেয়াল। কি দেয়াল? সীমান্ত দেয়াল তৈরি করেছিল। যুক্তরাষ্ট্র মেক্সিকোর মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। ক্লিয়ার? এখন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যুদ্ধ চলছে, তাই না? তাহলে পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ একটা দেশ হচ্ছে কিন্তু এই যুক্তরাষ্ট্র, আর এটার অবস্থান হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। ওকে, এটা লেখা হয়েছে কিনা একটু জানাবেন। যদি পরীক্ষায় আসে যে যুক্তরাষ্ট্রকে বলে ইউএসএ, যুক্তরাষ্ট্রের, এই যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম একটু লিখেন তো সবাই। যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? একটু লিখতে হবে। ওকে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইউএসএ? এই যুক্তরাষ্ট্রের আরেকটা নাম হচ্ছে ইউএসএ। ইউএসএ, তাহলে যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? একটু কমেন্ট করি আমরা সবাই, একটু দ্রুত কমেন্ট করব। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ? ওকে, হ্যাঁ, ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। ওকে, ওয়াশিংটন ডিসি। এই যুক্তরাষ্ট্র স্বাধীন হয় কত সালে? বেসিক কথাটা বলে দিই, যুক্তরাষ্ট্র স্বাধীন হয় 1776 সালের 4 জুলাই। তাহলে 4 জুলাই 1776 সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়। এই স্বাধীনতার জনক কে? স্বাধীনতার জনকের নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন স্বাধীনতার জনক, জর্জ ওয়াশিংটন। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা একটু নিলাম আমরা, তারপরে আমরা অঞ্চলটা পড়ে ফেলতেছি, কেমন? এরপরে আমরা 2 নম্বর অঞ্চলটা পড়ব হচ্ছে মধ্য আমেরিকা। মধ্য আমেরিকা, এই মধ্য আমেরিকার দেশ হচ্ছে কয়টা? 7টা দেশ। এইটারও একটা টেকনিক আছে, জাস্ট মনে রাখবেন, মিস্টার এল সালভেদর। এই দেশগুলোর নাম কিন্তু আপনারা কখনো শুনেন নাই। এল সালভেদর, যদি পরীক্ষা আসে যে এল সালভেদর কোন দেশের রাজধানী, মানে কোন দেশ, কোন অঞ্চলে অবস্থিত, মিস্টার এল সালভেদর, জাস্ট খেয়াল করে বালিশ ও কোপা নিয়ে, কি নিয়ে? কোপা আমেরিকা খেলা হয় না, কোপা নিয়ে
কোপা নিয়ে হগুনিতে যায়। কোথায় যায়? মিস্টার এল সালভেদর, দেখেন এখানে যে দেশগুলো আছে, দেশগুলো আমরা বের করে ফেলবো। তাহলে মিস্টার এল সালভেদর নামে একটা দেশ আছে, এইটাই একটা দেশের নাম। এটা একটা কি দেশের নাম? এই যে বালিশ মানে কি? বালিশ মানে হচ্ছে, এই বালিশ মানে হচ্ছে বেলিজ। তাহলে এইখানে আমরা একটু লিস্ট করি। এল সালভেদর এটা একটা দেশের নাম। বালিশ মানে কি? বেলিজ। বালিশ মানে হচ্ছে বেলিজ। এই কোতে হলো কোস্টারিকা। কোতে কি? কোস্টারিকা। এই পাতে কি? পাতে হলো পানামা। এগুলো দেশের নাম আমরা শুনেছি, ক্লিয়ার? এগুলো দেশের নাম আমরা শুনেছি। এই যে হতে হলো, এই হতে হচ্ছে হন্ডুরাস। হতে কি? হতে হলো হন্ডুরাস। হন্ডুরাস, ওকে। হতে হলো কি? হন্ডুরাস। আচ্ছা, এবার এই যে গু আছে না, গুতে হচ্ছে গুয়েতমালা। গুয়েতমালা এটা একটা দেশ। এই যে নি আছে নিকারাগুয়া। নিকারাগুয়া, নামগুলো কি অনেক সুন্দর না? নামগুলো খুবই চমৎকার। আচ্ছা, সীমান্ত দেয়াল, মেহেরুন্নেসা, ওকে। তাহলে হচ্ছে আমাদের এখানে কয়টা দেশ পাচ্ছি আমরা? এল সালভেদর, বেলিজ, কোস্টারিকা, পানামা, হন্ডুরাস, গুয়েতমালা, নিকারাগুয়া। এগুলো হচ্ছে দেশের নাম। এগুলো কিসের নাম? এগুলো হচ্ছে মধ্য আমেরিকার দেশ। এল সালভেদরের রাজধানীর নাম কি? এল সালভেদরের রাজধানীর নাম হচ্ছে সান সালভেদর। সান সালভেদর। এই সান সালভেদর হচ্ছে এল সালভেদরের রাজধানী, ক্লিয়ার? বেলিজের রাজধানীর নাম কি? বেলমোপেন। এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। বেলমোপেন। কোস্টারিকার রাজধানীর নাম কি? কোস্টারিকার রাজধানীর নাম হচ্ছে সান জোসে। সান জোসে। পানামার রাজধানীর নাম কি? পানামা সিটি। পানামা সিটি। হন্ডুরাসের রাজধানীর নাম কি? তেগুচিগালাপা। তেগুচিগালাপা। জাস্ট মনে রাখতে হবে তেগুচিগালাপা, 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 ওকে। তেগুচিগালাপা। এই গুয়েতমালার রাজধানীর নাম হচ্ছে গুয়েতমালা সিটি। গুয়েতমালা সিটি, এটা নামের সাথে সিটি যোগ করলে হয়ে যাবে। নিকারাগুয়ার রাজধানীর নাম হচ্ছে মেনাগুয়া। মেনাগুয়া, ওকে। ডিজিটাল বোর্ডে তো ক্লাস নিচ্ছি রে ভাই, ওকে। মেনাগুয়া ডিজিটাল বোর্ডে তো ক্লাস নিচ্ছি, ওকে। তাহলে আমরা মধ্য আমেরিকার দেশ কয়টা পাইলাম? তাহলে মধ্য আমেরিকার দেশ পাইছি হলো এল সালভেদর, বেলিজ, কোস্টারিকা। আচ্ছা, লিমা লিমো মাথার উপর দিয়ে যাচ্ছে, যাবে না, একটু প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাল মিলে করা যাচ্ছে না, একটু প্র্যাকটিস করতে হবে ভাই, নতুন জিনিস তো। তাহলে একটু যে দেখেন মধ্য আমেরিকার দেশ কয়টা? 7টা দেশ, তাই না? তাহলে এই একটা হলো এল সালভেদর, এরপর হচ্ছে বেলিজ, কোস্টারিকা, পানামা, হন্ডুরাস, ক্লিয়ার, গুয়েতমালা, এরপর হচ্ছে নিকারাগুয়া। লেখা হয়ে গেলে নাম লিখতে হবে, হ্যাঁ? লেখা হয়ে গেলে একটু নাম লিখবেন প্লিজ। আচ্ছা, লেখা হয়ে গেলে নাম লিখতে হবে, হ্যাঁ? আচ্ছা, হন্ডুরাসের রাজধানীর নাম কি? সবাই একটু 5বার করে বলেন, তেগুচিগালাপা, 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 ওকে। তেগুচিগালাপা। তাহলে প্রশ্ন হলো, যদি পরীক্ষায় আসে হন্ডুরাসের রাজধানীর নাম কি? আমি আপনাদেরকে এগুলো না পড়াইলেও পারতাম, ঠিক আছে?
কিন্তু এই বেসিকটা দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। হন্ডুরাসের রাজধানীর নাম কি? কমেন্ট প্লিজ। এই আপনাদের সুবিধার জন্য এই পড়াগুলো পড়াই দিচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয়, পড়তে সুবিধা হয়। নেক্সট টাইম আপনার এই বেসিকটা থাকলে আপনার অনেক অনেক বেশি আপনার কাজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আমরা লিখি হচ্ছে হন্ডুরাসের রাজধানীর নাম কি? হন্ডুরাসের রাজধানীর নাম হচ্ছে তেগুচিগালাপা। 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 গুড। মোহাম্মদ আব্দুল মতিন, তেগুচিগালাপা। রহিমা আক্তার, তেগুচিগালাপা। মেহরুন্নেসা, তেগুচিগালাপা। মিরাজ ইসলাম বলছে তেগুচিগালাপা। তেগুচিগালাপা। আবার অনেকেই ভুল করে হাগুচিগালাপা লিখে দেয়। ঠিক আছে, তেগুচিগালাপা না বলে হাগুচিগালাপা। ওকে, এই যে খুব ইন্টারেস্টিং, পড়াশোনাগুলো খুব ইন্টারেস্টিং। এবার দেখেন, তাহলে আমরা আরেকটা অঞ্চল পড়বো কি? ক্যারিবিয়ান অঞ্চল। আচ্ছা ভাই, ক্যারিবিয়ানটা কি? এই ক্যারিবিয়ান অঞ্চল, এইটাকে আমরা বলি ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজে 13টা দল আছে না, এখানে 13টা দেশ আছে। এই 13টা দেশ মিলে একটা ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজ। বুঝছো বাবা? 13টা দেশ মিলে একটা ক্রিকেট টিম, একটা দল খেলে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যারিবিয়ান। এটার আরেকটা নাম কি? ওয়েস্ট ইন্ডিজ। বুঝছো? ওয়েস্ট ইন্ডিজ বা ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হচ্ছে কয়টা? 13টা। আচ্ছা, এই 13টা দেশের নাম মুখস্থ করার জন্য একটা টেকনিক আছে। টেকনিকটা দিব আপনাদেরকে, একটু মনে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, ডোমিনিকার মেয়ে, জাস্ট খেয়াল করেন, আমি একটু লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। জাস্ট মনে রাখেন, ডোমিনিকার মেয়ে কার মেয়ে? ডোমিনিকার মেয়ে। ঠিক আছে? সাদিয়া। ডোমিনিকার মেয়ের নাম কি? সাদিয়া। এই যে ডোমিনিকার মেয়ের নাম সাদিয়া। এই জামাইয়ের জন্য, জামাইয়ের জন্য সেন্ট কিনবে। কি কিনবে? সেন্ট। জামাইয়ের জন্য সেন্ট কিনবে। তাই বাবার কাছ থেকে টাকা নিয়ে, বাবার, এটা একটা গল্প, বাবার কাছ থেকে টাকা নিয়ে সে কোথায় গেল? গ্রেনাডায় গেল। গ্রেনাডা। তাহলে ডোমিনিকার মেয়ে ল্যাটিন আমেরিকা পরে আসতেছে ভাই, গ্রেনাডায় গেল। ঠিক আছে, গ্রেনাডায় গেল। তাহলে ডোমিনিকার মেয়ে সাদিয়া জামাইয়ের জন্য সেন্ট কিনবে, তাই বাবার কাছ থেকে টাকা নিয়ে প্রথমে কোথায় গেছে? গ্রেনাডায় গেছে। সেখানে পায় নাই, তাহলে সেখানে না পেয়ে কিউবায় গেছে। কিউবা। সেখানে না পেয়ে গেছে কোথায়? ত্রিনিদাদ নামে একটা দেশ আছে, সেখানে গেছে। ত্রিনিদাদতে গেল। ক্লিয়ার? সেখানে না পেয়ে কিউবা নামে একটা দেশ ছিল, কিউবা। কি নাম? এই কিউবা থেকে হাতি নিয়ে এলো। হাতি নিয়ে এলো। গল্পটা ইন্টারেস্টিং না? আচ্ছা, জাস্ট এখানে খেয়াল করেন, এখানে বলছে ডোমিনিকার মেয়ে। কার মেয়ে? ডোমিনিকার মেয়ে। তার নাম কি? বাবার ছিল না। ডোমিনিকার মেয়ের নাম সাদিয়া। সে কি করবে? জামাইয়ের জন্য, খেয়াল করেন, জামাইয়ের জন্য সেন্ট কিনবে। টাকা পাবে কোথায়? বাবার কাছ থেকে টাকা নিয়ে। এটা একটু প্র্যাকটিস করলে, খাতায় লিখলে হয়ে যাবে। সে গেছে কোথায়? গ্রেনাডায়। সেখানে পায় নাই। সেখানে না পেয়ে কোথায় গেছে? ত্রিনিদাদতে গেছে। ত্রিনিদাদ। ওকে, সেখানেও পায় নাই। সেখানে না পেয়ে কিউবায় গেছে। কোথায় গেছে? কিউবা। কিউবা থেকে একটা সে হাতি নিয়ে আসছে। ক্লিয়ার? কি নিয়ে আসছে? হাতি। জাস্ট খেয়াল করে, ডোমিনিকার মেয়ে সাদিয়া
জামাইয়ের জন্য সেন্ট কিনবে, বাবার কাছ থেকে টাকা নিয়ে প্রথমে গ্রানাডায় গেল, সেখানে না পেয়ে ত্রিনিদাদতে গেল, সেখানে না পেয়ে কিউবা থেকে হাতি নিয়ে এলো। ওকে, কি চমৎকার না? আচ্ছা, রচনা হয়ে গেল। হ্যাঁ, এই রচনার মতো জাস্ট একটা গল্প যে ডোমিনিকার মেয়ে জামাইয়ের জন্য সেন্ট কিনবে, বাবার কাছ থেকে টাকা নিয়ে গ্রানাডায় গেল, সেখানে পায়নি ত্রিনিদাদতে গেছে, সেখানে পায়নি কিউবা থেকে একটা হাতি নিয়ে আসছে। এইটাই গল্প, মনে থাকবে না? এটা কি মনে থাকবে কিনা বলেন, একটু কমেন্ট করে জানান প্লিজ। এই গল্পটা মনে থাকবে কিনা? গল্পটা মনে থাকবে কিনা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, জান্নাতুল স্বামী খুব সুন্দর, ত্রিনিদাদ এন্ড টোবাগো, রাইট, ভেরি গুড। মোহাম্মদ মিজানুর রহমান, 13টা দেশ নিয়ে একটা ক্রিকেট টিম। হ্যাঁ, এই যে আব্দুল মান্নান মনু, 13টা দেশ মিলে একটা ক্রিকেট টিম। যেমন হলো ক্রিস গেইল, তারপরে হচ্ছে এই যে জেসন হোল্ডার, এরা কিন্তু এক একটা দেশের, সুনীল নারিন, এক একটা করে দেশের প্লেয়ারেরা। মনে থাকবে, তাই না? এবার আমরা মূল জিনিসগুলো বের করে ফেলি, ঠিক আছে? তাহলে মূল জিনিস কোনটা? এই ডোমিনিকা। তাহলে বাকি জিনিসগুলো আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা ডিলিট করে দেই, তাহলে এগুলো আমাদের দরকার নাই। জামাই দরকার আছে, সাদিয়াও আমাদের দরকার নাই, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা রাখি, কেমন? এগুলো রাখি, এই জিনিসগুলো আমরা একটু রেখে দিই। ওকে, এই জিনিসগুলো আমরা একটু রেখে দিব আর কি। আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু রেখে দিব। আচ্ছা, আমরা এই কিনবেটাকে ডিলিট করে দিই। তাহলে এখানে যে জিনিসগুলো আছে, আচ্ছা, এই যে বাবার আছে না, বাবার দিয়ে আমরা 3টা দেশ বের করব। একটা নাম হচ্ছে বারবাডোস। কি নাম? বারবাডোস। আর একটা হচ্ছে বাহামাস, আর একটা হচ্ছে বারমুডা। বাবা দিয়ে কয়টা দেশ হয়ে গেল? 3টা। বারবাডোস, বাহামাস আর বারমুডা। কয়টা দেশ হয়ে গেল? 3টা। একটা বারবাডোস, বাহামাস, বারমুডা। আর এই যে জামাই মানে হচ্ছে জামাইকা। জামাই মানে কি? জামাইকা। এই জামাইকা, ক্লিয়ার? এরপরে ডোমিনিকা নামে 2টা দেশ আছে। একটা হলো ডোমিনিকান প্রজাতন্ত্র, আরেকটা নাম হচ্ছে শুধু ডোমিনিকা। তাহলে ডোমিনিকা দিয়ে আমরা 2টা দেশ পাইলাম, ক্লিয়ার? কয়টা দেশ পাইছি? 2টা। এবার এই যে গ্রানাডা একটা দেশের নাম, ত্রিনিদাদ একটা দেশের নাম, কিউবা একটা দেশের নাম, আর হাতি মানে হচ্ছে হাইতি। হাতি মানে কি? হাইতি। তাহলে সেন্ট দিয়ে 3টা দেশ আছে। কয়টা দেশ আছে? সেন্ট দিয়ে 3টা। এই সেন্ট দিয়ে যে 3টা দেশ আছে, এই 3টা দেশ আমরা একটু লিখব। এই যে সেন্ট দিয়ে 3টা দেশ আছে, এই 3টা দেশ আমরা এখানে লিখব। তাহলে একটা নাম হচ্ছে সেন্ট কিটস, এন্ড নেভিস। একটা পাইলাম। 2টা হলো সেন্ট ভিনসেন্ট। আরেকটা হচ্ছে সেন্ট লুসিয়া। বাবা তুমি যাও, শুয়ে পড়ো যাও, আম্মু ঘুমাইছে। এখানে আমরা রাইট, হাইতি ওয়ার্ল্ড কাপ খেলবে। থ্যাংক ইউ। এখানে আমরা দেশগুলো যদি হিসাব করি, তাহলে 1 নম্বর হচ্ছে ডোমিনিকা, 2 নম্বর ডোমিনিকান প্রজাতন্ত্র, 3 নম্বর হচ্ছে, এটা তো গেলই। এরপর হচ্ছে সেন্ট দিয়ে 3টা দেশ, তাহলে এইটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হলো 5 নম্বর। ওকে, এরপর হলো 6 নম্বর, এরপর হচ্ছে 7 নম্বর, এরপর হচ্ছে 8 নম্বর। ক্লিয়ার?
হচ্ছে 9 নাম্বার। ওকে, এরপরে হচ্ছে এটা হলো 10 নাম্বার, এরপর হচ্ছে এটা হলো 11 নাম্বার, এটা হচ্ছে 12 নাম্বার, আর এইটা হলো 13 নাম্বার। এই যে 13টা দেশ আমরা পড়লাম। ওকে, সেন্ট ভিনসেন্ট সেন্ট লুসিয়া, থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনাদেরকে যে এই যে বেসিকটা দিলাম, এই বেসিকটা আপনাদের অনেক অনেক বেশি কাজে লাগবে। এরপরে দেখবেন যে আমরা অন্য একটা পার্টে যাব, সেখানে গেলে দেখবেন যে আপনার কাছে এই এই ক্লাসটা আপনার কাছে অনেক ইজি মনে হচ্ছে, যে আরে এত সহজ, আন্তর্জাতিক কি এতই সহজ? হ্যাঁ, আসলেই সহজ। এইটা যদি লেখা হয় তাহলে ডান লিখবেন, এটা লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন প্লিজ। ওকে, তাহলে আমরা উত্তর আমেরিকা মহাদেশে যে 23টা দেশ আছে, উত্তর আমেরিকা 3টা, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। মধ্য আমেরিকা 7টা দেশ ছিল, এটা এল সালভাদর, বেলিজ, কোস্টারিকা, পানামা, হন্ডুরাস, গুয়াতেমালা, নিকারাগুয়া, তাই না? এই দেশগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি। ক্লিয়ার? ওকে, একটু মনে রাখতে পারবেন কিনা, মনে থাকবে কিনা একটু বলেন প্লিজ। লেখা হয়ে গেলে নাম লিখতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এখন যদি বলি যে নিচের কোনটা উত্তর আমেরিকা মহাদেশের দেশ নয়, একটা প্রশ্ন দেই। প্রশ্নটা হলো হাইতি কোন মহাদেশের? হাইতিটা কোন মহাদেশের একটা দেশ? হাইতিটা কোন মহাদেশের একটা দেশ? ক নাম্বার হচ্ছে উত্তর আমেরিকা। আসসালামু আলাইকুম। না না না, সমস্যা নাই, দক্ষিণ আমেরিকা বলেন। তারপরে এশিয়া। হ্যাঁ, আমি ক্লাসে আছি তো, পরে কথা হবে। হ্যাঁ, এই যে এরপরে হচ্ছে আফ্রিকা। এই যে আফ্রিকা। ওকে, তাহলে এখানে কয়টা দেশ? 4টা। কোন কয়টা মহাদেশে? 4টা। তাহলে হাইতি কোন মহাদেশে বাস করে বলেন? হাইতি কোন মহাদেশে? উত্তর আমেরিকা নাকি দক্ষিণ আমেরিকা নাকি এশিয়া নাকি আফ্রিকা? আন্তর্জাতিক এত ভেঙ্গে ভেঙ্গে একেবারে বেসিক থেকে আপনার পড়াবে না কেউ। আপনি যদি একজন গ্রাজুয়েট হয়ে থাকেন, মাস্টার্স পাস করে, আপনি যদি অন্তত বিশ্বের 100-150টা দেশের নাম সম্পর্কে ধারণা থাকে, এটাও কিন্তু আপনার জন্য অনেক বড় ব্যাপার ভাই। আপনি 490 টাকা দিয়ে কোর্স করছেন, এই কোর্সের সাথে যদি আপনি এই ক্লাসটাই কম্পেয়ার করেন, তাহলে আপনার টাকা ওয়াসিল হয়ে গেছে। ক্লিয়ার? কিন্তু আপনারা একটু সিরিয়াস থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা বাড়ির কাজ দেই, কেমন? একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হচ্ছে আপনারা এই যে ক্যারিবিয়ান অঞ্চলে যে দেশগুলো আছে, ক্যারিবিয়ান দেশগুলোর রাজধানীর নাম পড়বেন। এই পড়াটা পড়বেন, ঠিক আছে? এটা আপনারা বের করে নেবেন সুন্দর করে তালিকা করে। এটা আপনাদেরকে বাড়ির কাজ দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আপনাদের একটা কাজ থাকলো, এটা হচ্ছে আপনাদের এসডব্লিউ। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশ। তাহলে একটা জিনিস মনে রাখবেন, এই যে উত্তর আমেরিকা আর হলো দক্ষিণ আমেরিকা, এই দুইটা মহাদেশ আবিষ্কার হয়েছে 1492 সালে। 1492 সালে আমেরিকা আবিষ্কার করেছে কলম্বাস। 1492 সালে আমেরিকা আবিষ্কার করেছে। ক্লিয়ার? আচ্ছা, এই জন্য তো আপনাকে ভালোবাসি চান। তাহলে উত্তর আমেরিকা আমরা পড়লাম, 23টা দেশ আমাদের হয়ে গেছে। দক্ষিণ আমেরিকা আমাদের এবার 12টা দেশ আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, 12টা দেশ। এখানে একটা জিনিস খেয়াল করবেন প্রিয় পরিচয় এবং, এই উত্তর আমেরিকা হচ্ছে যে এইরকম একটা অঞ্চল, আর এই যে দক্ষিণ আমেরিকা এরকম একটা অঞ্চল। তাহলে এইটা যদি উত্তর আমেরিকা হয়, উত্তর আমেরিকা, আর এইটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। ক্লিয়ার? উত্তর দক্ষিণ আমেরিকা। তাহলে উত্তর আমেরিকার দেশ হচ্ছে 23টা, দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে 12টা। ওকে,
12টা। গুড, মোহাম্মদ মিজানুর রহমান খুবই চমৎকার করে সুন্দর করে নোট করছেন। আচ্ছা আপনাদেরকে বলি মিজানুর রহমান ভাই, আপনি যদি পারেন এই যে ক্লাসের নোটগুলো একটু করেন, নোটগুলো করে আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেন। যার নোটটা ভালো হবে আমরা ওই নোটটা আবার গ্রুপে দিয়ে দিব, এটা আপনার জন্য ক্রেডিট হবে। নোট করতে পারলে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে দক্ষিণ আমেরিকা আমরা পড়বো, কেমন? তাহলে দেখেন এই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মধ্যে একটা প্রণালী আছে। একটা কি আছে ভাই? একটা প্রণালী আছে। কি আছে? প্রণালী। এই প্রণালীর নাম হচ্ছে পানামা প্রণালী। পানামা খাল অথবা প্রণালী। পানামা খাল অথবা প্রণালী, ক্লিয়ার? আর এইটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর, আর এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে প্রণালী, এটার নাম হচ্ছে পানামা প্রণালী। আর এটা পৃথক করে দিয়েছে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকায়। স্যার রবি চৌধুরী বলছে স্যার ক্লাস অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, আমি একটু অসুস্থ ছিলাম, তারপর আপনাদের কাছে ক্লাস নিচ্ছি, কারণ হলো এই ক্লাসটা নেওয়া খুবই দরকার। একদিন ক্লাস মিস গেলে পড়াশোনার প্রতি আপনার স্পৃহা, স্পিড এগুলো কিন্তু অনেক কমে যায়, তাই না? যে কারণে আপনাদের এই ক্লাসটি নিতে হচ্ছে আর কি। লেখা হয়েছে কিনা? দক্ষিণ আমেরিকা মহাদেশটা আমরা পড়ে নিই, কেমন? দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকা মহাদেশের টোটাল দেশের সংখ্যা হচ্ছে 12টা। মনে রাখবো কিভাবে? এটার একটা সলিউশন আছে। এই মনে রাখবেন হচ্ছে একটা লোকের নাম মনে রাখবেন। এই লোকটার নাম হচ্ছে আব্রাগাউক, ঠিক আছে? এইটা নাম মনে রাখবেন। একটা ব্যক্তির নাম হচ্ছে আব্রাগাউক। পেরু ও ভেনেজুয়েলা থেকে বই ও সূচি কিনলেন। সূচি শাকের পড়ে যাবে, এটা মনে রাখবেন। শাকির আদনান, তুমি ওটা পারতেছো কেন? আব্রাগাউক মনে রাখবেন। আব্রাহাম লিঙ্কনের নাম শুনছেন না? যে আব্রাগাউক। পেরু, আর একটা হচ্ছে ভেনেজুয়েলা, আর একটা হচ্ছে বই, আর একটা হলো সূচি। মনে থাকবে? আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই আতে হলো আর্জেন্টিনা। আতে কি? আর্জেন্টিনা। মেসির নাম শুনছেন না? মেসি। এই ব্রা মানে কি? ব্রা মানে হচ্ছে ব্রাজিল, ব্রা। ওকে। এই গাতে কি? গাতে হচ্ছে গায়ানা। গাতে হচ্ছে গায়ানা। এই উতে কি তাহলে? এই উতে হচ্ছে উরুগুয়ে। এই কতে কি হবে? এই কতে হচ্ছে কলম্বিয়া। এই কতে হলো কলম্বিয়া। পেরু মানে কি? দুইটা দেশ আছে, একটা হচ্ছে প্যারাগুয়ে, আর একটা নাম হচ্ছে পেরু। পেরু আর প্যারাগুয়ে। আচ্ছা, আরেকটা দেশের নাম কি এখানে আছে? ভেনেজুয়েলা আছে, তাই না? তাইলে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট ছিল নিকোলাস মাদুরোকে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তুলে নিয়ে গেছে না? ওকে, ভেনেজুয়েলা পাইলাম। তাহলে এই যে বই, বতে হচ্ছে বলিভিয়া। বতে কি? বলিভিয়া। আর রস্যইতে হচ্ছে ইকুয়েডর। ওকে, ইকুয়েডর। আর সুতে হচ্ছে সুরিনাম। আর চিতে হলো চিলি। চিতে কি? চিলি। তার মানে হচ্ছে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশের যে দেশগুলো এখানে আমরা পাইছি, হলো কলম্বিয়া পাইছি, এরপরে প্যারাগুয়ে পাইছি, এরপরে পেরু, এরপরে আর্জেন্টিনা, এরপরে ব্রাজিল, এরপরে গায়ানা, এরপরে উরুগুয়ে,
এরপরে ভেনেজুয়েলা, এরপরে বলিভিয়া, এরপরে ইকুয়েডর, এরপরে সুরিনাম, এরপরে হচ্ছে চিলি। রাইট, তাহলে এখানে এই যে 12টা দেশ মিলে হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ। ক্লিয়ার? এবার আমরা যে কাজটা করি, আমরা একটু রাজধানীর নামগুলো লিখে ফেলি। কেমন? রাজধানীর নামগুলো আমরা একটু লিখে ফেলি। আচ্ছা, কলম্বিয়ার রাজধানীর নাম কি? কলম্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বোগোটা। কি নাম? বোগোটা। প্যারাগুয়ের রাজধানীর নাম কি? প্যারাগুয়ের রাজধানীর নাম হচ্ছে আসুনসিউন। আসুনসিউন। প্যারাগুয়ের রাজধানীর নাম হচ্ছে আসুনসিউন। পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা খাতুন। আর্জেন্টিনার রাজধানীর নাম হচ্ছে বুয়েন্স এয়ার্স। ব্রাজিলের রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া। গায়ানার রাজধানীর নাম হচ্ছে জর্জটাউন। উরুগুয়ের রাজধানীর নাম হচ্ছে মন্টিভিডিও। ক্লিয়ার? আচ্ছা, এরপরে থাকলো হচ্ছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার রাজধানীর নাম হচ্ছে কারাকাস। ঘুরি তুমি কার আকাশে ওরো। কারাকাস। তার আকাশ কি আমার চেয়ে বড়। কারাকাস। ভেনেজুয়েলার রাজধানীর নাম হচ্ছে কারাকাস। এরপর হচ্ছে বলিভিয়া। বলিভিয়ার রাজধানীর নাম হচ্ছে লাপাজ। কি নাম? লাপাজ। ইকুয়েডরের রাজধানীর নাম হচ্ছে কিটো। এরপরে সুরিনামের রাজধানীর নাম হচ্ছে প্যারামারিবো। আর একটা নাম হচ্ছে চিলির রাজধানীর নাম হচ্ছে সান্টিয়াগো। ক্লিয়ার? থ্যাংক ইউ। তার মানে হলো আমরা ডিয়ার স্টুডেন্টস এই জায়গা থেকে মোটামুটি একটা পড়া পড়ে ফেলেছি। কলম্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বোগোটা। প্যারাগুয়ের রাজধানীর নাম হচ্ছে আসুনসিউন। পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা। আর্জেন্টিনার রাজধানীর নাম হচ্ছে বুয়েন্স এয়ার্স। আর ব্রাজিলের রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া। গায়ানার রাজধানীর নাম হচ্ছে জর্জটাউন। এরপরে উরুগুয়ের রাজধানীর নাম হচ্ছে মন্টিভিডিও। ওকে। ভেনেজুয়েলার রাজধানীর নাম হচ্ছে কারাকাস। বলিভিয়ার রাজধানীর নাম হচ্ছে লাপাজ। ইকুয়েডরের রাজধানীর নাম হচ্ছে কিটো। সুরিনামের রাজধানীর নাম হচ্ছে প্যারামারিবো। আর চিলির রাজধানীর নাম হচ্ছে সান্টিয়াগো। ওকে। উরুগুয়ের রাজধানীর নাম হচ্ছে মন্টিভিডিও মানে মন্টির ভিডিও দেখি না আমরা, ভিডিও মন্টিভিডিও। ক্লিয়ার? ওকে। এখানে আসেন প্রিয় ভাইরা, এবার আমরা একটা জিনিস দেখবো। এই অঞ্চলের ল্যাটিন আমেরিকাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে ধরেন এই যে এরকম আছে না, যে মেক্সিকো। ধরেন এইটা হলো যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। ধরেন এটা মেক্সিকো। এটা কি? মেক্সিকো। তাহলে মেক্সিকো হলো উত্তর আমেরিকার একটা দেশ, তাই না? তাহলে মধ্য আমেরিকার কয়টা দেশ আছে? মধ্য আমেরিকার 7টা। উত্তর আমেরিকার 3টার মধ্যে মেক্সিকো ধরেন একটা। তাহলে মেক্সিকো আর মধ্য আমেরিকার 7টা কয়টা হলো? তাহলে 8টা। আর এই যে দক্ষিণ আমেরিকার যে 8টা দেশ আছে,
দক্ষিণ আমেরিকা, এই দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে 8টা। এই 8টা 7টা কত হয়? 8 7 কত হয়? এই 8 7 কত হয়? মেক্সিকো, মধ্য আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। ওকে, তাহলে এই যে হচ্ছে মধ্য আমেরিকা 7টা আর হলো মেক্সিকো কয়টা হলো? 8টা। আর হলো দক্ষিণ আমেরিকা হলো 12টা দেশ, রাইট? দক্ষিণ আমেরিকার দেশ কয়টা? 12টা। তাহলে 12টা আর 7টা হলো 19টা, আর হলো একটা 20টা। এই 20টা, এই অঞ্চলটাকে বলা হয়, এই অঞ্চলটাকে বলা হয় ল্যাটিন আমেরিকা। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় ল্যাটিন আমেরিকা। তাহলে ল্যাটিন আমেরিকা বলতে কি বোঝায়? ল্যাটিন আমেরিকা বলতে বোঝায় উত্তর আমেরিকার একটা দেশ মেক্সিকো, মধ্য আমেরিকার 7টা দেশ এবং দক্ষিণ আমেরিকার 12টা দেশ। এই 12 7 আর 1 মেক্সিকো সহ এই অঞ্চলটাকে বলা হয় ল্যাটিন আমেরিকা। বোঝা গেছে? আমরা উত্তর আমেরিকা পড়ছি না, মধ্য আমেরিকা পড়ছি না, দক্ষিণ আমেরিকা পড়ছি না, এবার আমরা ল্যাটিন আমেরিকা পড়লাম। তাহলে ল্যাটিন আমেরিকার দেশ কয়টা? ওকে, এখন বলেন তো, এখন একটা প্রশ্ন দেই, এটা টেকনিক্যালি প্রশ্ন। নিচের কোনটি ল্যাটিন আমেরিকার, নিচের কোনটা ল্যাটিন আমেরিকার দেশ নয়? নিচের কোনটা ল্যাটিন আমেরিকার দেশ নয়? তাহলে এখানে একটা অপশন ক্রিয়েট করে দিই। যুক্তরাষ্ট্র, ক নাম্বার হলো চিলি, গ নাম্বার হচ্ছে উরুগুয়ে, আর ঘ নাম্বার হচ্ছে হাইতি। এখানে বলবে যে নয় কোনটা, তাই তো? যুক্তরাষ্ট্র, খ নাম্বার দিলাম হচ্ছে এল সালভেদর, গ নাম্বার হচ্ছে ব্রাজিল, আর ঘ নাম্বার হচ্ছে উরুগুয়ে। এইভাবে অপশন থাকবে। ল্যাটিন আমেরিকা বলতে মূলত সেই সব অঞ্চলকে বোঝায় যেখানে মানুষের প্রধান ভাষা এসেছে ল্যাটিন ভাষা থেকে, ল্যাটিন, স্প্যানিশ, পর্তুগিজ এবং ফার্সি। তার মানে ল্যাটিন আমেরিকার দেশ কয়টা? ল্যাটিন আমেরিকার দেশ হচ্ছে টোটাল 20টা দেশ। উত্তর আমেরিকার মেক্সিকো থেকে শুরু করে, তারপরে হচ্ছে মধ্য আমেরিকার 7টা, দক্ষিণ আমেরিকার 12টা। এই টোটাল 20টা দেশ হচ্ছে, তার মধ্যে যুক্তরাষ্ট্র এটা নয়। ঠিক আছে? কানাডা নয়, কানাডা নয়। তাহলে কানাডাও নয়, যুক্তরাষ্ট্র নয়, তার মানে মেক্সিকো হয়। তাহলে মেক্সিকো থেকে নিচের দেশগুলো এগুলো হচ্ছে ওকে। প্রিয় বন্ধু ভাই বোন, আজকের যে ক্লাস ছিল উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ, আশা করছি এই ক্লাসটা আপনাদের অনেক ভালো লেগেছে। একটু সবাই কমেন্ট করে জানাবেন যে আজকের এই উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের যে দেশগুলো আমরা পড়লাম, টোটাল 23টা এবং 12টা, টোটাল হচ্ছে 37টা দেশ পড়ছি আমরা আজকের ক্লাসের মধ্যে। এই 37টা দেশের রাজধানী এবং অবস্থান, লোকেশন, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। এর পরের ক্লাসগুলোতে আপনার কাছে আন্তর্জাতিক একদম পানি মনে হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা একটু পড়ে ফেলবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ। এবার আপনাদের একটু কমেন্ট দিচ্ছি যে মিরাজ ইসলাম বলছেন, আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। ভাই, আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, কিন্তু ওষুধ খাইছি। ওষুধ খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করলাম, তখন ভালো লাগতেছে আর কি। তো ভাবলাম যে আপনাদের ক্লাসটা নেই, কারণ এই ক্লাসটা না নিলে আপনাদের প্রিপারেশনটা একটু ঘাটতি হয়ে যায়, কারণ একদিন ক্লাস না হলে না আপনার স্লোথ হয়ে যায় আর কি। মানে আপনাদের স্পিডটা কমে যায়, স্পৃহাটা থাকে না। এই জন্য আমি চেষ্টা করি যাতে কোনো ক্লাস যাতে মিস না হয়। আমরা যতটুকু শিখি, কম করি, কিন্তু আমাদের কোনো ক্লাস যেন মিস না হয়, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সবাই আমার জন্য একটু দোয়া করবেন, প্রিয় কলেজের ভাই বোনেরা। আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের আগের নেক্সট ক্লাসের আগামী রবিবার ক্লাসের আগে আপনারা লেকচার প্ল্যান পেয়ে যাবেন। আমাদের এই যে অঞ্চল পরিস্থিতি থেকে যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো থেকে একটা পরীক্ষা হবে। এখানে এগুলো তো ছোট পার্ট, কিন্তু সময় দিচ্ছি বেশি, পার্ট ছোট, সময়টা বেশি দিচ্ছি। কিন্তু অন্যান্য কোচিংয়ে কি হয়, আপনি যদি 10-12 হাজার টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হন, তো সেখানে আপনাকে কি করবে, ওই উত্তর দক্ষিণ এশিয়া আফ্রিকা সব একটা ক্লাসের মধ্যে দিয়ে দিবে, মানে বুঝেন, এটা পড়া সম্ভব না। যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন জন্যই আসলে সাইফ স্যার আছে, পাশে থাকবেন সবসময় ইনশাআল্লাহ। আমাদের একটা ভর্তি ডেট বাড়াই দিছিলাম 6 তারিখ পর্যন্ত। আর শফি নামে ওসিলায় আল্লাহ তাআলা দ্রুত আল্লাহ তাআলা যেন বইগুলোর দাম কমান স্যার। পলাশ কুমার রায় ভাই, বইগুলোর দাম তো অনেক বেশি রে, একটু কষ্ট করতে নিতে হবে। আপনাদের মোট কয়টা ক্লাস হবে? আপনাদের মোট 60টা ক্লাস হবে, 60টা, অর্থাৎ 490 টাকায় আপনাদের 60টা ক্লাস হবে, 60টা। ঠিক আছে, অর্থাৎ এই 60টা ক্লাসের মধ্যে মোটামুটি একটা প্রিপারেশন আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে পিডিএফ ফ্রি থাকবে, হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে আছেন আপনাদের অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড নাইট।